والآخرة خير وأبقى. وقال تعالى في كلامه المجيد: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে ইযাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর অতিবাহিত হওয়ার পর আবার বরকতময় একটি মাসে ইমানের সহিত সুস্থতার সহিত পৌঁছে দিয়েছেন। আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। গত বছর এই দিনে অনেকেই দুনিয়ার বুকে ছিল, আজকে এই দিনে তারা দুনিয়াতে নাই। কত আপনজন, কত প্রিয়জন, কত কাছের মানুষ, কত প্রতিবেশী, বন্ধু বান্ধব গত বছর এই মাসে তারা দুনিয়াতে ছিল, কিন্তু এই বছর এই মাসে তারা দুনিয়াতে নাই। হয়তো বা আগামী বছর আমরাও না থাকতে পারি, কিন্তু এই মাস পর্যন্ত হায়াত পাওয়া এটা ভাগ্যর বিষয়। আপনারা বলতে পারবেন কি মাস চলতেছে এটা আরবি? কেউ বলতে পারবেন? এখানে যারা আছেন কাকা, আরবি কি মাস চলতেছে বলতে পারবেন নি? আরবি আচ্ছা, যাক। ইংরেজি কি মাস চলে? জানুয়ারি মাস। সবাই কইতারে বালা, কিন্তু উচিত ছিল আমাদের মুসলমানের, যেহেতু আমাদের মুসলমানের ইমান আমল, আমাদের আমলের সম্পর্ক আরবি মাসের সাথে, নাকি? আরবি মাস অনুযায়ী আমরা মোটামুটি আমল করি সবাই। এই মাস চলতেছে রজব মাস। কি মাস? রজব। তার সামনের মাস শাবান, পরের মাস রমজান। খুব সন্নিকটে চলে আসছে। মনে রাখতে হবে
যেহেতু আমরা মুসলমান হিসেবে দাবি করি, আমাদের ঈমান আমল আরবি মাসের সাথে সম্পৃক্ত, এজন্য কমপক্ষে আরবি মাসটাও সাথে রাখা প্রয়োজন। ইংরেজি মাস যেভাবে আমরা সাথে রাখি, সবার মগজে মগজে আরবি মাসটাও থাকা চাই। সম্মানিত হাজিরিন, এই আরবি মাস রজব মাস এমন একটি মাস যা ইবাদতের প্রস্তুতি শুরু হয়ে যায়, রমাদানের গ্রান আসতে থাকে। যেমনি ভাবে আমরা ঈদ আসলে এক মাস আগে থেকে প্ল্যান করি, কে কি কেনাকাটা করবে, কার বাজেট কত, বেয়ার ভাই কি পাঠাবে, জামাইয়ের ভাই কি পাঠাবে, আত্মীয় স্বজন বা কি পাঠাবে, অমুক বন্ধু কি গিফট করবে, এটা আগে থেকেই প্ল্যান থাকে, বাজেট থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের উচিত এই রজব মাসে ইবাদতের প্রস্তুতি নেওয়া। অন্য অন্য মাসের তুলনায় এই মাসের ইবাদতের আগ্রহটা বাড়িয়ে দেওয়া, নফল ইবাদতের দিকে মনোযোগী হওয়া এবং ছোট ছোট কিছু আমল আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছেন, এই আমলগুলি বেশি বেশি করা। রজব, শাবান, নবীজি বলছেন এটা আমার মাস। এই মাসগুলির মধ্যে এমন এমন রজনী রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম রজনী, ঠিক না বেটি? এমন এমন রাত রয়েছে যা হাজার রাতের চেয়ে উত্তম রাত। এই মাসে সাহাবায়ে আজমাইন নফল ইবাদত বেশি করে করতেন, নফল রোজা থাকতেন, নফল নামাজ পড়তেন, রাত্র জাগরণ করতেন, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি জিকির আজকার করতেন। কিছু কিছু আমল খুব অল্প, ছোট, কিন্তু এর ফায়দা, এর সওয়াব অনেক বড়, বেশি। জিন্দিগি ভর হায়াত পাইছেন, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, কিন্তু হায়াতের মধ্যে কোনো আমল নাই। হায়াতের জিন্দিগির মধ্যে আমল নাই, এই হায়াতের কোনো দাম নেই। ঠিক যেমনি ভাবে বিধর্মীরা হায়াত পাইছে তো, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরাও তো জীবনযাপন করতেছে, এরাও তো আপনার মতন হায়াত পাইতেছে, 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু এদের জিন্দিগিতে আমল নাই, ঈমান নাই। তার মানে এদের কোনো পরকাল নাই, এদের কোনো জিন্দিগির কোনো দাম নাই, মরলো তো জাহান্নামে গেল। এখন আমি আর আপনি মুসলমান, নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, ফাতেমা, জাহেরা, আয়েশা, সিদ্দিকা, নামে মুসলমান, কিন্তু হায়াত পাইছি 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু হায়াতের মধ্যে কোনো আমল নাই। কোন মূল্য আছে? কোনো মূল্য নাই। ঠিক যেমনি ভাবে বিধর্মীরা জীবনযাপন করে গেছে, আপনার সে ঠিক তেমনি ভাবে জীবনযাপন করে যাইতেছে। আপনার জিন্দেগিতে কোনো আমল নাই, আপনি কি নিয়ে আসার মধ্যে দাঁড়াবেন? ইহুদি নাসাররা যেভাবে খালি হাতে দাঁড়াবে, ঈমানও নাই, আমলও নাই, আপনারও ঠিক তেমনি ভাবে দাঁড়াতে হবে, ঈমানও নাই, আমলও নাই। এই মাসগুলি হলো ঈমান আমল তরতাজা করার মাস, ঈমান বৃদ্ধি করার মাস, আমল বৃদ্ধি করার মাস। কিছু কিছু দোয়া শিখাই দিছে, কিছু কিছু দোয়া আছে
যে দোয়াগুলো করলে হায়াত বাইরা যায় এই মাসে। সুবহানাল্লাহ কয় না? এখন যদি বলি এ বাবু অমুক মেডিকেলে 1 লাখ টাকা দিয়ে একটা ট্যাবলেট পাওয়া যাবে, এই ট্যাবলেটটা খাইলে তোমার 12 বছর হায়াত পাই যাবে, হ্যাঁ তো জমিন বেশ তাড়াতাড়ি বেচবেন নিও। কাহারে যদি কই কাকা ঢাকা মেডিকেলে ট্যাবলেট বাড়িছে একটা, দাম 1 লাখ টাকা, আরো 12 বছর হায়াত পাইবেন, তো জমিন আর একটু বেশ কইব নিও। আমরা তো এই চাই হায়াতে জিন্দেগি, কত বেশি দুনিয়াতে বাঁচতে চাই, এটাই তো চাই আমরা। দেখেন না গত কয়েক বছর আগে আমাদের পুরো পৃথিবীতে লাড়া মারা দিয়ে গেছে একটা, কি লাড়া? করুণা। কুল হুয়াল্লাহ সূরা পারে না, কি পারে না? বোম মারলে কুল হুয়াল্লাহ সূরা পারে না, সূরা ইখলাস পারে না, সূরা ফাতিহা পারে না। ওই বড় বিশাল বিশাল দোয়া শিখে গেছে। কি দোয়া? আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুনাব ওয়া বিল সাইয়্যিল আসকা। কে লেগে বসে এটা? বলেন কে লেগে? করোনা থেকে, মরা থেকে বাঁচার লাগে। কুল হুয়াল্লাহ সূরা পারে না, কালেমা কইলে কালিমা তো এই বগল তাও সাদাত কইলে বেল লাগায় না, শেষ করতে পারে না। এইবার এই দল দোয়া মুখস্থ করে নিয়েছে। কে লেগে ভাই? আরে করোনা, করোনা শেষ করে দিয়েছো, বাস্তব। আমাদের অবস্থা হইলো এমন যে আমরা বাঁচতে চাই, হায়াত বাড়াইতে চাই, কিন্তু কিভাবে যে বাড়াবো এটা জানি না, এই পদ্ধতি আমাদের শিখি না, শিখা নাই, জানা নাই। কোন ব্যক্তি যদি দৈনিক সকালে ফজরের পর এবং মাগরিবের পর 7 বার পড়ে, কি পড়ে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়েন আমার সাথে সাথে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দুটোভাবেই পড়তে পারবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোন ব্যক্তি যদি ফজরের পরে এই দোয়াটা 7 বার পড়ে, ওই ব্যক্তি যদি ওই দিনে মারা যায় সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায়? সোজা জান্নাতে। কোন ব্যক্তি যদি মাগরিবের পর এই দোয়া 7 বার পড়ে, ওই রাতে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় ওই ব্যক্তিকে সোজা জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। সোজা। ছোট ছোট দোয়া। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, এত আমল করা লাগে না। সহি নিয়তে ইখলাসের সহিত অল্প আমল করেন, এটাই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ, কেউ যদি দৈনিক এই দোয়াটা পড়ে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। কেউ যদি ফজরের পর মাগরিবের পর এই দোয়াটা 7 বার পড়ে অথবা 3 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে তার উপর খুশি হওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো সবাই মৃত্যুবরণ করব না? মৃত্যুবরণ করার পরে কবর জগতে সর্বপ্রথম সওয়াল কি হবে? মার রাব্বুকা। কি সওয়াল? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নাকি তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই দোয়ার মধ্যে এই তিনটাই আছে। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ছোট না সহজ না? পড়েন, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ছোট ছোট দোয়াগুলি, এই দোয়াগুলি যদি আমরা আমল করি দৈনিক, খুব সহজ, এত আমল করা লাগে না, জান্নাতে যাওয়া খুব সহজ। রজব মাস চলতেছে,
রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখায় গেছেন। এই দোয়াটাকে কেউ যদি আমল করে, প্রত্যেক নামাজের পরে যদি কেউ একবার এই দোয়াটা পড়ে, এই দোয়ার ওসিলায় তার হায়াতটা 11 মাস বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। 11 মাস। কয় মাস? 11 মাস। কি এর কারণে? একটা দোয়ার ওসিলায়। দোয়াটা কি শিখবেন নি আপনারা? শিখবেন নি? শিখলে বলবো। শিখবেন? সবাই বলেন শিখবেন তো? ইনশাআল্লাহ। পড়বেন তো? আল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে পড়েন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেউ যদি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা একবার করে পড়ে, আল্লাহ তাআলা বলেন রজব এবং শাবান, রজব এবং শাবান এই 2 মাস হায়াত আল্লাহ তাআলা তারে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত, রমাদান মাসের পর্যন্ত তাকে পৌঁছায় দেয়। মানুষের হায়াতটা কিন্তু 2 ধরনের। কই ধরনের? 2 ধরনের। একটা হায়াত হলো সিল মারা, একবার সিল করে প্যাকেট করে থুয়ে দিছে, তারিখ আসবো, সময় এবো, শেষ, চলে যাব। আর একটা হইল ঝুলন্ত অবস্থায়। মানুষের হায়াতটা ঝুলন্ত অবস্থায়। কেমন? সে যদি নেক আমল করে, পিতা মাতার বাধ্য হয়, পিতা মাতার খেদমত করে, আলেম ওলামাদেরকে মুহাব্বত করে, দ্বীনের মতন চলে, শরীয়ত মতন চলে, নামাজ রোজা করে, নেক আমল, যাবতীয় নেক আমল করে, তাহলে তার হায়াতটা দিন দিন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আবার সে যদি বদ আমল করে, খারাপ কাজ করে, বেশি বেশি গুনাহ করে, তাহলে আরো তাড়াতাড়ি তার হায়াত কমতে থাকে। অকালে, কয় না অকালে মরে যায়, অকালে সে মৃত্যুবরণ করে ফেলে। তো মানুষের হায়াতটা 2 ধরনের। কিছু কিছু আমলের কারণে, নেক আমলের কারণে মানুষ হায়াত বৃদ্ধি পায়, দিন দিন বৃদ্ধি পায়, দিন দিন বৃদ্ধি পায়। এই দোয়া হইলো, এই যে দোয়ার এটা হইলো একটা ব্যাখ্যা, যে আল্লাহ তো কইছে যে এই 2 দোয়া করলে হায়াত বাড়ায় যাবে। তার মানে কি? হায়াতটা 2 ধরনের, একটা ঝুলন্ত আর একটা সিল মারা। সিল মারা হয়ে গেছে তার নামে, তারিখ আসলে শেষ শেষ। কেউ যদি ধরেন রজব মাস দোয়া পড়তেছে, কি এটা রজব মাস চলতেছে না? রজবের কয় তারিখ আজকে? 10 তারিখ। কয় তারিখ? ইংরেজি মাস সাথে মিলে গেছে আর 10 তারিখ। ধরেন দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে কি বরকত দেন। তো রজব মাস তো 4 কি আছে, রজব মাস শেষ হয়ে যাবে, আবার শাবানে পড়বে। শাবানে পড়বে কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তো রজব মাস তো গেছে, শাবানে পড়তেছে কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তার মানে আগামী রজব পর্যন্ত বরকত দেন। সুবহানাল্লাহ। কয় না? বুঝার বিষয়, একটু বুঝার বিষয়। যে পড়তেছে রজব মাস শেষ, শাবান মাসও শেষ হয়ে যেতেছে, তারপর পড়তেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তার মানে আগামী রজব, আগামী শাবান পর্যন্ত আমার হায়াতের মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ। তার মানে কি? দোয়ার বরকতে আল্লাহ তাআলা 11 মাস হায়াত তার বৃদ্ধি করে দিতেছে। সুবহানাল্লাহ। ছোট একটা বিষয়, টেকনিক, এত আমল করা লাগে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়বেন ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারপরেও যে কোনো ব্যক্তি এই দোয়া পড়তেছে কিন্তু রজব মাসে অথবা শাবান মাসে মৃত্যুবরণ করে ফেলেছে, হায়াত মালিক তো আল্লাহ। দোয়া করতেছে, আমল করতেছে, কিন্তু হায়াত শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করে ফেলছে। আল্লাহ তাআলা বলেন
যদি কেউ ব্যক্তি এই দোয়া পড়া অবস্থায় মৃত্যুবরণ করে ফেলে, আল্লাহ তাআলা বলেন রজব এবং শাবানের মধ্যে যত আমল সে করত জীবিত অবস্থায়, যত আমল সে করত, যে 2 রাত্র লাইলাতুল কদর লাইলাতুল মেরাজে যে রাত্র দুটা পাইতো, আল্লাহ তাআলা বলেন 2 মাসের ভিতরে যত আমল সে করত এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তার আমলনামায় 2 মাসের আমল আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। মূল্যও সওয়াব। শুধু হিম্মত, একটু নিয়ত, শুধু একটু নিয়ত, আর কিচ্ছু না। আমাদের ধর্মে নিয়ত করছে হজ করবে, হজ করবে, এখনো করে নাই, শুধু কি করছে নিয়ত করছে, হজের সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিচ্ছে। আবার হজ করলে আরো সওয়াব। আল্লাহ তাআলা 1/7, 1/70, 1/700, 1/7000 আল্লাহর তো সবার অভাব আছে নাকি? আল্লাহ দিতেই থাকে, দিতেই থাকে। মদিনার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি এক বদী বলতেছে সূরা ইখলাসে শুনছে, সূরা ইখলাস শুনছে, তো বলতেছে আল্লাহ কত বড়, আল্লাহ কত ভালো, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ কত ভালো। তো আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে তুই তো ইমান ভালো বুঝছস রে। সূরা ইখলাস শুই না বলতেছে আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ খুব ভালো, আল্লাহ অনেক বড়। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে তুই তো ইমান খুব ভালো বুঝছস, যা এই উসিলা তোর একটা উট আমি উপহার দিলাম। কয়টা? একটা। কয়টা? একটা উট দিছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ, আপনি তো মাত্র একটি উট দিছেন। কয়টা উট? একটি উট দান করছেন। আল্লাহ তাআলা এই উসিলায় ৭৯,০০০ উট জান্নাতের মধ্যে আপনার জন্য রেডি করে রাখছেন। কয় হাজার? ৭৯,০০০। ওরে বাবার, এই খবর তো ছড়াই গেছে মদিনার মধ্যে। বদিরে এক উট দিলে আল্লাহ তাআলা ৭৯,০০০ জান্নাতে রেডি। সবাই একটা করে উট দেওয়া শুরু করছে বদিরে।